নমস্কার, আমি জিতেন্দ্র মহারুদ্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো ভিডিওটি হলো কিছু বোঝার জিনিস এবং শেখার জিনিস, যারা বর্তমান যারা বিবাহ এর জন্য প্রস্তুত হচ্ছেন সেই নিয়মনীতি বোঝার জিনিস, নিয়মনীতি মেনে নেওয়ার জিনিস। তাই আমরা যে ভিডিও তথ্য দিয়ে আমার যে নতুন নতুন যারা ছেলে মেয়ে বিবাহের জন্য বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্য সেই ভিডিওটা। তো সবার প্রথমে বলবো বিবাহ কী, তো এখানে বুঝবেন এবং আমার পণ্ডিত মশাইয়ের কথাগুলো শুনবেন, সেই অনুযায়ী আপনারা মেনে চলবেন এবং আমি সবাই মেনে চলার প্রয়োজন আমাদের। মেয়ে কেন বাম দিকে থাকবে, ঠিক আছে, এবং ছেলে কেন ডান দিকে থাকবে, সেই উত্তরটা দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সবাই বুঝবেন আর সবাইকে যে বোঝানোর চেষ্টা করবেন। সেই ভিডিওর আমি কিছু তথ্য দিব, সবাই একটু শুনবেন। তো আমাদের বিয়ের পরে কীভাবে থাকতে হবে, বিয়ের আগে কীভাবে ছিলাম সেটা তো আমরা নিজেই বুঝবো, তো আপনারা বুঝবেন। তাই সবাই সমস্ত ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনারা। তো আমি চলো স্ক্রিনের মাধ্যমে দেখাই ভিডিওগুলো। স্ক্রিনের টান দিকে লাগাবো, দেখে আসেন। আমি একটি বিয়েতে গিয়েছিলাম, বিয়ের অনুষ্ঠানে গিয়ে এই ক্যামেরায় বন্দি করে নিয়ে এসেছি। চলো দেখে আসি ভিডিওগুলো। মানে বোমা বিবাহ, বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা। তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। এ ভার শরীরের ভার নয়, এ ভার সংসারের ভার, এ ভার ধর্মের ভার। আজ থেকে সে তোমার সহধর্মিনী। সহধর্মিনী কাহাকে বলে? যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী। সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী। তাছাড়া হয়ে যাবে বউ। বউ মানে বোমা। সুতরাং সহধর্মিনী যেভাবে হয় সে কাজটা করতে হবে। আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হয়েছি এই শুভ বিবাহ করার জন্য। বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব, নারী লাভ করে মাতৃত্ব। এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10টি মাঙ্গলিক কর্ম আছে, তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে। এখনো কিন্তু বাম দিকে যায় নাই, আছে কোন দিকে? ডান দিকে। তুমি পার্বতী পক্ষে চেষ্টা করবা সবসময় একে বাম দিকে রাখার, চলাফেরা করার জন্য। এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ। কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী। ডান দিকে রাখলে আমি ভাবি বোন, অন্য কিছু মনে করতে পারি। যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে, সম্ভব যেখানে নয় সেখানে